হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আমি আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি, আর এটা এতটাই খেতে মজা যে আপনারা না বানালে বুঝতেই পারবেন না। আজকে আমি মাত্র 3টি উপকরণ দিয়ে এই রেসিপিটি করে দেখাবো। এখানে আজকে আমার লেগেছে হাফ কাপ সুজি, 1 কাপ দুধ আর হাফ কাপ চিনি। তো ভিডিওটি দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি আর হাফ কাপ সুজি আর পরিমাণ মতো লবণ। এখানে আমি হাফ কাপ সুজি ব্যবহার করেছি, আপনারা চাইলে পরিমাণে বেশিও দিতে পারেন। তো সুজিটাকে আমি একটু মাঝারি আঁচে ভালো করে ভেজে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধের সাথে সুজিটাকে একটু ভালো করে মিশিয়ে শুকিয়ে নিতে হবে দুধটা। তো এ পর্যায়ে দেখতে পারবেন এটা একটা ডোর মতো তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমি একটু মাখবো, মেখে মিষ্টির শেপ দেব। তো আপনারা যেরকম ইচ্ছা সেরকম শেপ দিয়ে নিতে পারেন। এটাকে আপনারা কালো জামের শেপও দিয়ে দিতে পারেন। আমি একটু চ্যাপ্টা করে নিচ্ছি হাতের সাহায্যে। এরকম দু হাতের তালুতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে চাপ দিলেই এই ডিজাইনটা হয়ে যাবে। তো দেখুন আমি কিভাবে করলাম। আপনারা যে কোনো শেপেই এটা তৈরি করতে পারবেন। আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবং ভাজতে চলে এসেছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এটাকে মাঝারি আঁচে আমি ভেজে নেব লাল করে। আপনারা কালো জামের মতো কালো করেও ভেজে নিতে পারেন এটা। তো আমি হালকা করেই এটা ভেজে নেব। এপাশ ওপাশ উল্টিয়ে আমি ভেজে নেব। আর এটা কিন্তু হাই হিটে ভাজা যাবে না, একটু মাঝারি আঁচে ভাজলেই সুন্দর হবে। তো আমি এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আর ওদিকে আমি চুলাতে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি, আর দিয়ে দিব হাফ কাপ চিনি। আপনারা যতটুকু সুজি নেবেন ততটুকু নেবেন চিনি। আমি হাফ কাপের আর একটু বেশি পানি দিয়ে দিলাম। তো চিনিটাকে আমি এভাবে নেড়েচেড়ে গুলিয়ে নেব। চিনিটা যখন গলে যাবে আর পানিটাও বলক দিয়ে উঠবে, তখনই চুলাটা অফ করে দেবেন। এটাকে বেশিক্ষণ জ্বালানোর দরকার নেই। তো দেখুন আমার চিনিটা কিন্তু গলে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব, আর এটাকে ঢেকে রেখে দেব যতক্ষণ না ওইটা ভাজা হয়। তো আমি এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন করে ভাজবো এটাকে। আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে নিচ্ছি। আর এটা তুলেই সরাসরি ওই গরম চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এ পর্যায়ে চিনির পানিটা একটু গরম আছে, একেবারে ঠান্ডা পানিতে দেওয়া যাবে না, একটু গরম পানিতেই এটাকে দিয়ে দিতে হবে। আর মিষ্টিগুলো এভাবে দেওয়ার পরে চামচ দিয়ে আমি একটু উপরে ছড়িয়ে দিলাম, যাতে সমানভাবে এটা ভিজতে পারে আর ফুলে উঠতে পারে। তো আমি এভাবে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম।
দেখুন মিষ্টিগুলো চিনির শিরা খেয়ে একটু মোটা হয়ে গেছে। আর চিনির শিরা কিন্তু একটু বাকি নেই, আপনারা চাইলে হাতে সময় থাকলে আরও 1 ঘন্টা রেখে দিতে পারেন। তো 1 ঘন্টার মাঝে আমি এভাবে আধা ঘন্টা পরে একবার উল্টে দিয়েছিলাম, যাতে চিনির শিরাটা ওই পাশটাও ভালো করে ভিজতে পারে। তো আমার মিষ্টিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর খেতেও দারুণ হয়েছিল। আমি এখন এটাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। যে কোনো অতিথি আপ্যায়নে এটা আপনারা ব্যবহার করতে পারেন। কাউকে না বললে বুঝতেই পারবে না সে যে এটা সুজি দিয়ে তৈরি করা। খুবই কম খরচে অল্প সময়ে এটা বানিয়ে নেওয়া যায়। আর টেস্টটা একেবারে দোকানের কালো জামের চেয়েও অনেক ভালো হয়। আপনারা বাড়িতে অবশ্যই চেষ্টা করে দেখবেন, আর কেমন হলো কমেন্ট করে আমাকে অবশ্যই লিখে জানাবেন। তো একটা মিষ্টি আমি কেটে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর হয়েছে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।